আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি আমার কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সে বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। সকলেই বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দা নিয়ামত পাওয়ার পর নাশুকুর করে, তাহলে আমার পাকড়াও বা আমার আযাব হবে কি ভয়াবহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, the content of the discussion today is the and not the work order is wrong bari। আজকে আমার আলোচনা বিষয়বস্তু শিরোনাম হচ্ছে দিন ও ন্যায় কাজে আদেশ, অন্যায় বাধা। এই বিষয় নিয়ে কোরআন ও সুন্নাহ থেকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন জুমার ন্যায় আজকের এই জুমায় আমার কাছে মনে হচ্ছে যে আমার কলিজা বা আমার হৃদয় যেন প্রশান্তি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। কি জন্য? এই যে ছোট বাচ্চা, তালবে ইলম, মাসুম বাচ্চারা, এই সামনে এদেরকে পেয়ে বা এদেরকে দেখে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এটা আমাদেরকে মানতে হবে। যারা ভবিষ্যৎ মানে না, এটা কি? যারা ভবিষ্যৎ মানে না, এটা কি? মানুষের আচরণ তো এরকম হওয়ার দরকার না। যাদের ভবিষ্যৎ আছে তাদের কি করতে হবে? স্নেহ করতে হবে, রেসপেক্ট করতে হবে, ভালোবাসতে হবে। ভবিষ্যৎ আছে, কে কি হবে এটা তো আমরা জানি না। তো যাই হোক, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমা, আগামী শুক্রবার কয় তারিখ হবে? 14 ফেব্রুয়ারি, আগামী শুক্রবার। তো আগামী শুক্রবার দিন যাওয়ার শেষে ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, ইসলামী শরিয়ার নির্দেশ বা পবিত্র কোরআনের নির্দেশ যে আগে আসে রাত, তারপরে কি আসে? দিন। আগে কি ধরতে হবে? রাত। ইসলামী শরিয়ার নির্দেশ, পবিত্র কোরআনের নির্দেশ, ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার। লাইল মানে রাত, নাহার মানে দিন। লাইল মানে কি? রাত, আর নাহার মানে দিন। তাহলে আগামী জুমা 14 ফেব্রুয়ারি, দিন শেষে রাত, সে রাতটা কি? 15 শাবান, অর্থাৎ সবে বরাত নামে আমাদের কাছে কি পরিচিত। 15 শাবান আগে কি আসবে? আগে দিন তো আসবে না, আগে কি আসবে? রাত। তাহলে রাত যেহেতু আমাদের গুরুত্ব, ফজিলত, তাহলে এই রাতটাকে আমরা 15 শাবানের যে দিন বা রাতটাকে আমরা কিভাবে চিনি? সবে বরাত হিসাবে চিনি। কি ঠিক আছে? তো সবে বরাত হিসাবে আমরা চিনি বা জানি। যাই হোক, তাহলে আমি আলোচনা করার বিষয় এটাই যে আগামী শুক্রবারেই সবে বরাত বিষয়ে আলোচনা করাবে ইনশাল্লাহ। তো এই জন্য আগামী শুক্রবার না থাকলে আমি আলোচনা করে নিতাম, যেহেতু শুক্রবারে পাচ্ছি, তাহলে আগামী শুক্রবারে আলোচনা করব। তাহলে আজকে আলোচনার বিষয় হলো যে দিন, অর্থাৎ গত জুমায় আলোচনা করতে গিয়ে বাকি কিছু অংশ থেকে গেছে, আলোচনা করা হয়নি। এই গত জুমারই ধারাবাহিক হিসেবে আলোচনাটা ফিনিশিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গত জুমার আলোচনার শেষে একটি বিষয় আলোচনা করা হয়েছিল, সেটা হলো যে সবে মেরাজের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তো সবে মেরাজের যে আলোচনা করা হলো সূরা নাজমের 1 থেকে প্রায় 15 নম্বর আয়াত পর্যন্ত। তো এই সূরা নাজমের এই 15 পরে 16, 17, 18, 20 নম্বর একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আলাকুমুজ যাকারু অলাহুল উংসা, আলাকুমুজ যাকারু অলাহুল উংসা,
আল্লাহ বলেন যে কন্যা সন্তান কি আমার জন্য আর পুত্র সন্তান কি তোমাদের জন্য? ওই সূরা নাজমের মধ্যেই পরে 1 থেকে 15 আয়াত আলোচনা করা হয়েছে। এটা 20 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলাকুমুজ যাকার ওয়ালাহুল উনসা। আল্লাহ বলেন যে পুত্র সন্তান তোমাদের জন্য আর কন্যা সন্তান কি আমার জন্য। আল্লাহ এই বিষয়টা বলেছেন। বিষয় হলো যে পবিত্র কোরআনের 3 জায়গায় আয়াত আমি বলছি, কামার সাল্লাহ ফিকুম রসুলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইয়াযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এটা একটা আয়াত। এরপরে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। এরপরে বলে হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। তো এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে একটি ভীষণ নিয়ে কিন্তু কি করেছেন, প্রেরণ করেছেন। তো যেহেতু এখানে গত জুমার যে ধারাবাহিক সেটা হিসাবে যে দিনটা কি, দিনটা সকালে সূর্য উঠলো আর অস্তমিত গেল, এই দিন না, এই দিনটা হলো আল্লাহ পাকের কি আদেশ, আল্লাহ পাকের কি আদেশ। গত জুমা আলোচনা করা হয়েছে যে পবিত্র কোরআনে নামাজ এবং যাকাতের কথা কতবার বলা হয়েছে? 82 বার। আকিমুসসালাহ ও আতুজ যাকাত কতবার? 82 বার বলা হয়েছে নামাজ এবং যাকাতের কথা। রোজার কথা কতবার বলা হয়েছে? 1 বার। হজের কথা কতবার বলা হয়েছে? 1 বার। আর ন্যায় বিচারের কথা কতবার বলা হয়েছে? বলা হয়েছিল, স্মরণ আছে? কতবার? 903 বার। 900 কয়বার? 903 বার। এখন প্রশ্ন হলো, সংক্ষেপে বলছি যে কোনটা ন্যায় কোনটা অন্যায় আপনারা বোঝেন, কোনটা পানি আর কোনটা আগুন এটা কিন্তু বুঝবেন, যেভাবে বুঝবেন, কিন্তু ন্যায়ের অন্যায় কিন্তু বুঝবেন আপনারা। এখন আমার পক্ষে আমি কথা বললে আপনারা কিন্তু ঠিকই বুঝবেন যে উনি ওনার পক্ষে কথা বলছেন, সত্য কি না? অন্যজনা যদি কথা বলে বলবেন যে উনি ওনার পক্ষে কথা বলছেন, কিন্তু আপনারা উপলব্ধি করলে বুঝবে, উপলব্ধি করতে হবে। উদাহরণ হিসাবে দেখেন যে এই যে বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফ আছে, আপনারা জানেন তো, আমি কোনো বিরুদ্ধে কথা বলছি না, আমার উদ্দেশ্য হলো সঠিক বিষয় আপনাদেরকে তুলে ধরার জন্য। বিভিন্ন দরবার শরীফ আছে না নাই? দরবার শরীফ আছে, আপনারা যা, আমার আপত্তি নেই, আমি ওই বিষয়ে কথা বলবো না, কি সত্য বিষয়টা তুলে ধরার জন্য। বিভিন্ন দরবার আছে, বছরের বিভিন্ন সময় দরবারেতে যাওয়া লাগবে, দরবারে যাওয়া লাগবে, কথা বলছেন, কিন্তু দরবারে যাওয়া লাগবে। দরবারে গেলে একটা মাহফিল আসেন, কোটি কোটি টাকা পাক, সেটার আমি বিরুদ্ধে কথা বলবো না, পাচ্ছে পাক কোটি কোটি টাকা মাহফিলে। বিভিন্ন দরবার শরীফ আছে না বাংলাদেশে? আছে। সে মাহফিলে কোটি কোটি টাকা পাচ্ছে গেল। উনি পীর সাহেব আবার বই কিছু বানাইছে, কথা বোঝেন, কিন্তু বই বানাইছে, বই বানাইছে না বানায়নি? বই বানাইছে। ওর নিজের মতো করে যা মন লাগিছে, ইসলামেরই বিষয়, যা মন লাগিছে বলিছে। এখানে ফাজাইলে আমল আছে, এই যে তবলিগ জামাতের বই, এই বইয়ে তো শুধু ন্যায়ের আদেশ দিয়ে চলে গেছে, শুধু ন্যায়ের আদেশ, ন্যায়ের আদেশ দিয়েছে। কিন্তু বিষয়টা হলো যে রসুল তো ভীষণ নিয়ে আল্লাহ প্রেরণ করেছেন না, পাঠাননি। এখন এখানে শুধু ন্যায়ের আদেশ পাবেন, এখানে অন্যায়ের কিছু বলা নাই, অন্যায়ের বলা নাই। আপনার দরবার শরীফে যদি যান, তা সেখানে বছরে একবার মাহফিল হবে, সেখানে টাকা কোটি কোটি টাকা সেখানে পাবে তারা। এরপরে কিছু আপনার আমল দেবে, আমল করবেন, জান্নাত চলে যাবেন। জান্নাত কি সস্তা? জান্নাত কি সস্তা? তাহলে আমি বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে তুলে ধরতেছি। তাহলে এখন পীর সাহেব বলো দরবার শরীফ, যেই শরীফই হোক না কেন, আপনার আমার আপত্তি নেই, কিন্তু আপনার আমার আপত্তি কি? সত্য বিষয় তুলে দেওয়ার জন্য। আল্লাহ কাকে প্রেরণ করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? পবিত্র কোরআন ওনার উপর অবতীর্ণ হয়েছে না হয় নাই? আচ্ছা, হয়েছে। ইসলামী শরিয়ার সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সে ইবাদত কি? নামাজ। নামাজ কি না? সর্বশ্রেষ্ঠ নামাজ।
এরপরে রোজা, এরপরে হজ, এরপরে জাকাত, এরপরে ফরজ পর্দা, এরপরে দাইমি ফরজ, এরপরে আরো অনেক কিছু ফরজ আছে। কথা বোঝেন? এরপরে আকিমুদ্দিন অর্থাৎ ন্যায় বিচার, এটাও ফরজ। কথা বোঝেন? কিন্তু রসুল এমন কোন বিধান আছে যেটা তিনি করেননি? কথা বোঝেন? রসুল রোজা করছে না করেননি বলেন আপনারা? করেছে। হজ করছে না করেননি? জাকাত দিচ্ছে না জাকাত দেয়নি? জাকাত আদায় করেছে না করেননি? ন্যায় বিচার তিনি করেছেন না করেননি? কথা বোঝেন? করেছেন না করেননি? রসুলের দিকে দেখলে তো হবে। অমা তাকুম রসুল ফাখুজু অমা না হুকুম আনু ফাংতাউ। রসুল তোমাদের জন্য জানি আসছে, গ্রহণ করো। তাহলে কোন দরবার শরীফ, কোন কিতাব কোনটি আছে কোথায়, আমরা দেখার বিষয় নেই। আমাদের বিষয় কি? রসুলের। এখন বিষয় হলো যে কোরআন আপনাকে পড়তে হবে। আপনি ফাজের আমল দিচ্ছেন আমার হাতে তুলে, পীর সাহেবের বইগুলো আমার হাতে তুলে দিচ্ছেন, কিন্তু কোরআনের মধ্যে কি আছে? কোরআন তো আমার উপর অবতীর্ণ হয়নি, আপনার উপর অবতীর্ণ হয়নি। কোরআন অবতীর্ণ কার উপর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছেন। খোলাফায়ে রাশিদিন 30 বছর শাসন আমল ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি শাসন ব্যবস্থা করেননি? শাসন ব্যবস্থা করেননি? তারা তো করেছেন। কই আমরা এগুলো বাদ দিছি কেন? বাদ কেন? মানবতার কথা বলে কে? মানবতার কথা বলে? ইসলাম ফার্স্ট টকড অ্যাবাউট হিউম্যান রাইটস। ইসলাম ফার্স্ট টকড অ্যাবাউট হিউম্যান রাইটস। মানবতার কথা বলেছে সর্বপ্রথম কে? ইসলাম। মানবতার কথা সর্বপ্রথম কে বলেছে? ইসলাম বলেছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করেছেন, আর আমাদের বেলায় কি বন্ধ? উদাহরণ হিসেবে নিয়ে আসছি। তাহলে এখানে আল্লাহ বললেন আলাকুমুজ যাকারু আলাহুল উনসা, যে পুত্র সন্তান তোমাদের জন্য আর কন্যা সন্তান আমার জন্য। এই কথাটা অর্থটা কি বোঝানোর জন্য আলোচনা করছি আমি, কথা বলছেন? কিন্তু এখন প্রশ্ন হলো আমার আলোচনার শুরু। আল্লাহ বললেন পবিত্র কোরআনের সূরা নিসার 29 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে হে ঈমানদারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে কি করো না? গ্রাস করো না বা ভক্ষণ করো না। আমরা ভক্ষণ করি না? করি না? ভক্ষণ আমরা করি। আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, কিন্তু বিষয় আছে একটা, সেটা হলো যে ইসলামী শরিয়ার সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কিন্তু নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই নামাজ যদি আপনার হয়, আপনার নামাজ হচ্ছে কি না হচ্ছে না আপনাকে কিন্তু জানতে হবে। বা জানবেন কিভাবে? জানবেন এই নামাজ যদি আপনার হয়, তো নামাজের পরে আপনার দ্বারাই অন্যায় হবে না। হতে পারে শয়তান আছে, হতে পারে দুই একটা, আপনার প্রতিদিনের জন্য অন্যায় তো আপনি উপলব্ধি করলে বুঝতে পারবেন। এই দিন আজকে দিনে একটা হলো, কালকে একটা হলে ভাবে হিসাব হবে, মেলা হয়ে যাবে। কিন্তু তখন দেখবেন যে না, এত তো অন্যায় হবে না। এত যদি অন্যায় হয় তাহলে বুঝতে হবে যে নামাজ আপনার আমার কি হচ্ছে না? নামাজ হচ্ছে না। আপনি মানুষ, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে আমরা নেই, ভুলের মধ্যেই সবাই, কম আর বেশি ভুল হতে পারে। কিন্তু ভুল হবে কি? নামাজ যদি আপনার কবুল হয়, তার নামাজ ভুল হবে কি? খুবই কম। আর একাধিক যদি নামাজ পড়ে, একাধিক যদি অন্যায় হয়ে চলে যায়, তাহলে শুধু নামাজই হচ্ছে, নামাজ কি হচ্ছে না? কবুল হচ্ছে না। তাহলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে হে ঈমানদারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না বা ভক্ষণ করো না। ইল্লান তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যে তোমরা ব্যবসায়িক ভাবে লেনদেন করো সেটা তোমাদের জন্য বৈধ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে অন্যায়ভাবে কি করো না? হত্যা করো না। ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা। তাহলে কি পাবো আমরা? আল্লাহ তাআলার কি পাবো? রহমত পাবো। তাহলে এরপরে বলুন ওমা ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, ওমা ইয়াফআল যালিকা উদওয়ানা, যে কেউ অন্যায় বশীভূত হয়ে
বা তার উপর অন্যায় হয়েছে, অন্যায় হওয়ার কারণে সে হত্যা করেছে। যদি কারোর উপর অন্যায় হয় তারপর সে যদি হত্যা করে, আল্লাহ বললেন ফাসাফা নুসলিহি নার, আমি তাকে কি করব, আগুনে পোড়াবো। তার আমাকে কেউ যদি অন্যায় করে, এই জন্য আল্লাহ কি দিয়েছেন, বিধান দিয়েছেন। কি বিধান? একটি থাপ্পড়ের একটি থাপ্পড়, একটি গালি দিলে আপনি একটি গালি দিতে পারবেন, দুইটা না। আপনাকে একটা হাত যদি কেউ ভেঙে দেয়, আপনার একটা হাত ভেঙতে পারবেন। আর যদি ক্ষমা করে, এটা মহৎ গুণ, এটা একটি মহৎ গুণ। যাই হোক, তাহলে এখানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, এই আদেশটা কি? এটা ফরজ। আদেশটা কি? এটা হলো ফরজ। এখন এরপরে আল্লাহ তাআলা বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযিল উনসাইন। ইউসিকুমুল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাদের সন্তানের জন্য কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। সন্তানদের জন্য কি দিয়েছেন? ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযিল উনসাইন। আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তানদের জন্য আদেশ দিয়েছেন। কি আদেশ? যে একজন পুত্র যা পাবে তার, মানে দুইটা কন্যা যা পাবে একটি পুত্র তা পাবে। এই বিধানটা কে দিয়েছে? আল্লাহ তাআলা। এটা মুসলিম আইনে আছে, এটা আজও আছে না নাই? এখন প্রশ্ন হলো যে রাষ্ট্রীয়ভাবে কিছু আইন আছে, সেটাই তো মানেন না, জেলা আছে তো আছে। এখন যদি বলা যায় বনের সম্পদ, বন জমি পাবে কোন জায়গায়? ডোবা, যেখানে ধান হয় না, নিজে ফেলো। তারপরও কথা আছে, গ্রামের ভাষায় বলছি আমি, লামসাম মানে কি? 5 বিঘা পাবে, দাও 1.5 বিঘা 1 বিঘা যা হয়, আর তো ফাঁকি দিলেই হয়ে গেল। নাম দিয়েছি আমরা মুসলিম, কিন্তু আপনাকে আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমি শুরুতে একটা কথা বলেছি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি মানুষের ভবিষ্যৎ আছে, আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। ভবিষ্যৎ নাই কথা আপনি বললে হবে না। ঠিক একই রকম আপনাকে বিদায় হয়তো এটা মানতে হবে। আপনার রিজিক আল্লাহ ফয়সালা করবে। 500 বিঘা সম্পদ থাকলে আপনার ব্যবহার ভালো না, অর্থাৎ আপনার কর্ম ভালো না, আপনার সম্পদ শেষ। আপনি 1 কাঠা জমি পাননি, 100 বিঘা জমি করেছেন, সেটা কর্মের উপর দিয়ে। অন্যায়ভাবে করলে সে বিষয়টা আমি বলবো না। তবে যদি আপনি কর্মঠ হন, পরিশ্রমী হন, মেধার যদি ভালোভাবে ভালো জায়গাতে যদি ইনভেস্ট করেন, তাহলে অর্থ উপার্জন করতে পারেন চেষ্টা করলে। কিন্তু এটা তো সঠিক পথ। এটা কি? এটা হলো সঠিক পথ। আর ফাঁকি দিয়ে নেওয়া লাগবে, পথটা কার? শয়তানের পথ। এ পথটা কি? শয়তানের পথ। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াত, এখানে বললেন ওমা ইয়াকতুল মুমিনা মুতাআমিদান ফাজাউ জাহান্নাম খালিদান। ওমা ইয়াকতুল, এই তুল আরবি শব্দ, এই তুলকে বলা হয় যে অন্য ধর্মের মানুষ। ওমা ইয়াকতুল মুমিনান, যে অন্য কোন ধর্মের মানুষ যদি কোনো মুমিনকে বিনা অপরাধে কতল করে। ওমা ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাউ জাহান্নাম, যে তার ঠিকানা হবে জাহান্নাম। খালিদান মানে কি? খালিদান কখনো আবাদা, সেখানে কি থাকবে? অনন্তকাল, সেখান থেকে কখনো কি হবে না? বাইর হবে না। তাহলে ওমা ইয়াকতুল অন্য ধর্মের মানুষকে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে যদি সে মুসলিম হয়, মুসলিমরা তো আছে তো এরকম ভাবে, ব্যক্তিগতভাবে কেউ কতল করে না, কিন্তু কাউকে যদি অর্থ দেওয়া হয় কতল করার জন্য, এরকম মানুষ দেশে ঘটে। তাহলে এখানে বলা হলো যে এখানে তো অন্য ধর্মের মানুষের কথা বলা হয়েছে। যদি কোনো মুসলিমানকে কতল করে, সারা দেশ
আমি বাইরের দেশের কথা নাই বললাম, ইসলামী স্কলার এবং মুফতি মুহাদ্দিস তারা এক বাক্যে ফতোয়া দিয়েছেন যে এখানে যদি কোনো মুসলমানকে বিনা অপরাধে কতল করে তাহলে কিন্তু সে কি হয়ে যাবে? ফাসেক, মুশরিক হয়ে যাবে, যদি সেই কি না করে, তওবা না করে। কিন্তু তওবা করলে এটা আপনারা জানেন যে হকুল ইবাদ, যে আল্লাহর হক যদি নষ্ট করেন, তিনি আল্লাহর কাছে আপনি যদি ক্ষমা চান তা তিনি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ, আপনি বান্দাকে হত্যা করেছেন, আর বান্দাকে হত্যা করলে দেখা যাচ্ছে যাকে হত্যা করলেন তার সন্তান থাকতে পারে, একটা, দুইটা, তিনটা সন্তান থাকতে পারে কি পারে না? থাকতে পারে, তারা ছোট। এটা ভালোভাবে জানেন আপনারা যে একজন মা পরিবারের মধ্যে সে বাচ্চাকে লালন পালন করা, তাকে খাওয়া দাওয়া, এগুলোর দায়িত্ব আছে মার। বাবার দায়িত্ব কি? অর্থ উপার্জন করা। আপনি তাই কত বলে অর্থ উপার্জন করে দিলেন, আপনি মাপ চাবেন, আল্লাহ মাপ দিবে। মিয়া ওই তিনজন ওদের হক মানুষ হবে কিভাবে? কিভাবে ওই মানুষ? তাহলে এটা কি? এটা বিধান কি? এটা ফরজ। এই ফরজ বিধান আপনি ত্যাগ করলেন, তাহলে কিভাবে আমি কিভাবে সফলতা অর্জন করব? তাহলে তো আমার সুযোগ নেই। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার ৯৭ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা, ইন্নাল্লাযীনা তাওয়াফা, নিশ্চয় যারা তাওয়াফা। এই তাওয়াফা শব্দ অর্থ যে ওফাত, মৃত্যু। মানুষ যখন মারা যাবে, কোন মানুষ যখন মারা যাবে, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা, মালায়েকা তো মানে ফেরেশতা, যালিমা আনফুসিহিম, যখন তাদের জীবনকে কি করেছে? নষ্ট করেছে। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা যালিমা আনফুসিহিম, যারা নিজের জীবনকে নষ্ট করেছে, তাদেরকে ফেরেশতারা প্রাণ হরণ করার পর যারা নিজের জীবনকে কি করেছে? নষ্ট করেছে। নষ্ট মানে কি? যে আপনার আল্লাহ যে দেওয়া বিধান ছিল, বিধান কি করতে পারেননি? পালন করতে পারেননি। তাহলে কি হলো? আপনার জীবন নষ্ট করে দিলেন। ঠিক সেই সময় যখন আপনার ফেরেশতারা প্রাণ হরণ করবে, প্রাণ হরণ করার পর ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, ক্বালু ফীমা কুনতুম, তোমাদের পৃথিবীতে অবস্থান ছিল কেমন? তখন তারা বলবে, ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, পৃথিবীতে আমার অবস্থান ছিল খুব দুর্বল। তখন ফেরেশতারা বলবে, ক্বালু আওয়ালাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া ফাতুহাজিরু ফিহা, যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তুমি হিজরত করতে? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, দেয়ার অ্যাবাউট উইল বি হেল অ্যান্ড হট মিজারেবল প্লেস ইট ইজ, এদের ঠিকানা হবে জাহান্নাম। কথাটা কি বুঝতে পারলেন আমার? আমি আয়াত বললাম, যদি বুঝতে না পারেন এরপর তো হাদিস বলবো। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যারা নিজেদেরকে জীবন নষ্ট করেছে তাদেরকে ফেরেশতারা যখন প্রাণ হরণ করবে, তারপরে তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের পৃথিবীতে অবস্থান ছিল কেমন? তখন তারা বলবে, আমাদের অবস্থান ছিল খুব দুর্বল। তখন বলবে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না হিজরত করতে? তার মানে কি শর্ত পাওয়া যায়? ওখানে থাকলে কি করতে হবে? অন্যায় প্রতিবাদ করতে হবে। এরপরে হাদিসটি হলো সহিহ মুসলিম শরীফের হাদিস। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির সামনে বা জীবদ্দশায় যদি কোনো অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেন তার হাত দিয়ে ঠেকায়। সে যেন কি করে? তার হাত দিয়ে ঠেকায়।
আর সে যদি হাত দিয়ে ঠেকাতে না পারে তাহলে সে যেন মুখ দিয়ে নিষেধ করে। মুখ দিয়ে কি? মুখ দিয়ে নিষেধ করে। আর মুখ দিয়ে যদি নিষেধ করতে না পারে তাহলে সে যেন মনে মনে পরিকল্পনা করে কবে অন্যায়ের প্রতিবাদটা করতে পারবে। আর সেটা বলা হলো যে সেটা হলো দুর্বল ইমানের লক্ষণ। অ্যান্ড থিঙ্কিং অফ রেজিস্ট্যান্স ইন দ্য হার্ট ইজ দ্য উইকেস্ট সাইন অফ ফেথ। যে অন্তরে পরিকল্পনা করাটা হলো দুর্বল ইমানের লক্ষণ। সহিহ মুসলিম শরীফ হাদিস। তাহলে পবিত্র কোরআনের সূরা ইসরার 97 নম্বর আয়াত আর সহিহ মুসলিম শরীফের হাদিসে স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া হলো যে এরকম কোনো অন্যায় হচ্ছে, এটা প্রতিবাদ করতে হবে। তার রসুলের যে ভীষণ, এই ভীষণের যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা রসুলকে যে ভীষণ নিয়ে প্রেরণ করেছিলেন সেটা কি ছিল? কি? পূর্ণাঙ্গ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। নিজের মতো করে ইসলাম মানলে হবে না। রসুল যেভাবে মেনেছেন ঠিক সেভাবে যদি মানতে পারেন তাহলে পূর্ণাঙ্গ মুসলিম, পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ দিন তাহলে আপনার পালন করা সম্ভব, অন্যথায় সম্ভব না। তাহলে এরপরে জামে তিরমিজির একটি হাদিস আন হুযায়ফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الذي نفسي بيده لتأمرون بالمعروف ولا تنهون عن المنكر أو لا يشركن الله يبعث عليكم عذابا من عنده ثم لا تدعونه ولا يستجاب لكم। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, তোমরা অন্যায় যদি দেখো তাহলে অন্যায় প্রতিবাদ করো। অন্যায় প্রতিবাদ যদি না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব আসবে। সে গজব নিষ্কৃতি পাওয়ার জন্য, সে গজব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তোমার দোয়া করতে থাকবে। তোমাদের দোয়া কি হবে না? কবুল হবে না। তাহলে সমাজে যে অন্যায় হয়, অন্যায়ের জন্য কি করতে হবে? সবার কি করতে হবে? সবার দায়িত্ব, ব্যক্তিগত কারোই দায়িত্ব না, ব্যক্তিগত কারো না, সবারই দায়িত্ব, সবারই দায়িত্ব। এই যে পূর্ণাঙ্গ যে বিধান, তাহলে মূল যে বিষয়টা, সে বিষয়টা হলো যে আমার গ্রামের বাসায় 2 নম্বর ইউনিয়ন, নিয়ামতপুর থানার 8টা ইউনিয়ন, এর মধ্যে আমার বাসা হলো 2 নম্বর ইউনিয়ন। তো আমার গ্রামের পাশে গ্রাম আছে আদিবাসী পাড়া। তো সেখানে এক ব্যক্তির নাম হলো আমিন, আদিবাসী নাম। নাম কি? আমিন, আমিন নাম। তো ব্যক্তির বড় দাড়ি, দাড়ি কত? বড় দাড়ি। আর একজন ব্যক্তি আছে, সেও আদিবাসী, তার দাড়ি এভাবে নাভি পর্যন্ত নিয়ে আসছে। কোন পর্যন্ত? নাভি পর্যন্ত। কেউ দেখতেছে, আমি নিজে আপনাদেরকে দেখাবো সচক্ষে, কিন্তু আদিবাসী, মুসলিম না। কথা বুঝতে পেরেছেন? মুসলিম না। আচ্ছা, মুসলিম না। তাহলে এ বিষয়ে সেই মুসলিম শরীফে একটি হাদিস আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ليس الإيمان بالتمني ولا بالتحلي ولكن هو أقر في القلب وصدقه العمل। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন হওয়ার আকাঙ্ক্ষা করে, মুমিনের মতো বেশভূষা বানিয়ে নিলি অন্তরে ঈমান সৃষ্টি হয় না। মুমিন হওয়ার আকাঙ্ক্ষা করা, মুমিন হওয়ার স্বপ্ন দেখা, মুমিনের মতো বেশভূষা বানিয়ে নিলি অন্তরে ঈমান কি হয় না? তৈরি হয় না, সৃষ্টি হয় না। ঈমান একটি মানে হৃদয়ের মাঝে বদ্ধমূল হয়ে কি ওঠে? গড়ে ওঠে। তাহলে আমরা যদি কোনো পোশাক দেখে উপলব্ধি করি, এটা কি? এটা একটি ধারণা রাখতে পারে, কিন্তু সঠিক ধারণা এটা না। কারো যদি আপনি জুব্বা দেখেন,
কারো আপনি যদি পাগড়ি দেখেন, কারো যদি বড় বড় দাড়ি দেখেন, এটার কথা হাদিসে পাওয়া যাচ্ছে না। হাদিসে কি বলা হয়েছে যে মুমিনের প্রতিটি কাজ সত্যতার সাক্ষ্য বহন করবে। মুমিনের কি প্রতিটি কাজ কি সত্যতার সাক্ষ্য বহন করবে। একজন মুমিন মুখের দ্বারাই অন্য মুমিন কষ্ট পেতে পারে না। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 58 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেন যে একজন মুমিন আর একজন মুমিনকে বিনা অপরাধে যদি মুখের মাধ্যমে কষ্ট দেয়, তাহলে মিথ্যা অপবাদ দাও যে গুনাহ সে গুনাহ তার উপর বাড়তে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর একজন মুমিন আর একজন মুমিনকে অন্যায়ভাবে হাত পা কর্মের দ্বারা যদি কষ্ট দেয়, বিনা অপরাধে কষ্ট দেয়, তার প্রকাশ্য পাপের বোঝা বহন করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরো একটি সহিহ বুখারীর হাদিস, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা আল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণাঙ্গ মুসলমান হলো সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। মুসলমান তো দূরের কথা, আমার কথা বলি, আপনাদের কথা নাই বললাম। আমি যদি আমার সন্তান কি আল্লাহ কি বলেন, আলাকুম যাকারু আলাহুল উনসা। আল্লাহ বলেন যে পুত্র সন্তান তোমাদের জন্য আর কন্যা সন্তান আমার জন্য। সূরা নাজমের 20 নম্বর আয়াত আল্লাহ বললেন যে আলাকুম যাকারু আলাহুল উনসা, যে পুত্র সন্তান তোমাদের জন্য, কন্যা সন্তান আমাদের জন্য, আমার জন্য আল্লাহ বলছেন। তার মানে কি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে আল্লাহ তাআলা এখানে সন্তানদের জন্য কি দিয়েছেন, বিধান দিয়েছেন। তাহলে এটা কি আমরা মানতে পারি? আমরা মানতে পারি না। তাহলে এখন আজকে আপনারা কতটুকু বুঝলেন আর আমি কতটুকু বুঝাতে সক্ষম হয়েছি আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তবে এটা আরো যদি গভীরে যান, যেভাবেই যান না কেন, আপনারা নিজেরাও অবশ্যই বুঝে নিয়েছেন পূর্ণাঙ্গ ইসলাম হলো সেটাই যে মুখ ও হাত কোনো মানুষ কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। নিজের সন্তানই যদি আমার কাছে ক্ষতিগ্রস্ত হয়, আমি আল্লাহ রসুলকে ভীষণ নিয়ে যে প্রেরণ করেছেন, তাহলে আমার রসুলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের যে আদর্শ, সেটা আদর্শ উত্তম আদর্শ। আদর্শ কোথায় আমাদের মাঝে? আর নাম দিয়েছি আমরা মুসলমান। মুসলমান শব্দটি আরবি, বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহ দেওয়া বিধান, এই বিধান আত্মসমর্পণ মানে কি আপনারা মেনে নিয়েছেন, আপনারা সে কাজ করছেন, এজন্য তো নাম মুসলমান, এজন্য তো নাম দিয়েছেন মুমিন, কিন্তু কাজ নাই। তাহলে কি আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারিনি? আল্লাহ যেহেতু দিন কি করে দিয়েছেন, পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, পূর্ণ করে দিয়েছেন দিন। কিন্তু আমাদের এখন কি মানাটা কি, এটা হচ্ছে জরুরি। আমরা মানাটা কি হয়েছে, মানাটা হলো আমাদের জরুরি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিস সঠিকভাবে বিশুদ্ধভাবে বুঝে আল্লাহ রসুল এবং সাহাবা আজমাইনদের অনুকরণ করে যেন আমরা জীবনযাপন করতে পারি, এই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কাছে একটা চিঠি আসছে, সেটা হলো মাদ্রাসা তালিমুস সুন্নাহ নিয়ামতপুর নওগাঁ, এটা বালাহয়ের এই যে পাশে, বয়স্ক ছাত্রদের কোরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে আগামী 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এখানে এক মাহফিল হবে বয়স্ক ছাত্রদের কোরআনুল কারীম সবক প্রদান উপলক্ষে। আপনারা সবাই আমন্ত্রিত। এই বালাহয়ের 11 ফেব্রুয়ারি আগামী মঙ্গলবার, আপনারা সবাই আমন্ত্রিত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন।